হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। আজকে নিউ মুন। আমি দেখব ফ্রেন্ড যে এই নিউ মুনের সকালে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে কী চলছে এবং নিউ মুনের এনার্জি কতটা এফেক্ট করেছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে এবং কী ভাবনা চিন্তা করছে আজ সকাল সকাল। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকাল সকাল কী চলছে, কী ভাবনা চিন্তা করছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে আজ নিউ মুনের সকালে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে কী চলছে, কী ভাবনা চিন্তা চলছে। এই ব্যক্তির মন মস্তিষ্কে প্রচুর পরিমাণে স্যাড, অ্যালোন হয়ে রয়েছে। এই যে নিউ মুন ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটি মেল ফিমেল যে কেউ হতে পারে, একটা অনুশোচনার মধ্যে ফেলেছে। ইউনিভার্স তাকে অনুশোচনা করতে বাধ্য করাচ্ছে। আমি দেখো ফ্রেন্ড, এই ব্যক্তির দুটো বিষয় এখানে ক্লিয়ার রয়েছে যে এই ব্যক্তি পুরো নেগেটিভ হয়ে রয়েছে, যে অনুশোচনা কিসের জন্য করছে বা কি কারণে করছে আমি সেটাই দেখব ফ্রেন্ড। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি যে অনুশোচনা করছে সেটা কিসের জন্য অনুশোচনা করছে, কি এমন করেছে। এই ব্যক্তি হতে পারে ফ্রেন্ড তোমাদের সম্পর্কে ফ্যামিলিগত কোনো ইস্যু চলছিল বা ফ্যামিলিগত ইস্যুর কারণে তোমাদের সম্পর্ক খারাপ হয়ে গিয়েছে একদম। সেই কারণে বা এই ব্যক্তি ফ্যামিলিকে প্রচুর প্রায়োরিটি দিয়েছে এবং পরিবারকে অনেক বেশি গুরুত্ব দিয়ে তোমার সঙ্গে সম্পর্ক খারাপ করে দিয়েছে। দীর্ঘ সময় তোমরা একসাথে ছিলে এবং তোমার থেকে পরিবারকে গুরুত্ব বেশি ভাবতো এবং সবথেকে বড় কথা এই ব্যক্তি নিজের প্রফিট দেখেছে। দেখো ফ্রেন্ড, যে তোমাকে সত্যিকারের ভালোবাসবে না ফ্রেন্ড, কোনো কন্ডিশান দেখাবে না। ফ্যামিলি ইস্যু, এই ইস্যু, সেই ইস্যু, যদি কোনো মারাত্মক কোনো ইস্যু থাকে না ফ্রেন্ড, সে কোনো দিন তোমাকে ছেড়ে অন্য কোনো মানুষের জীবনে যাবে না। সে দরকার হলে একাই থাকবে, যে সত্যিকারে তোমাকে ভালোবাসবে, অন্যের জীবনে কোনো দিন যাবে না। ফ্যামিলি ইস্যুর জন্যে যদি ছাড়তেও হয় সে একাই থাকবে তোমার জন্য, কিন্তু কোনো দিন অন্যের জীবনে যাবে না। যদি তোমাকে ফ্যামিলি ইস্যু দেখিয়ে অন্য কোনো ব্যক্তির জীবনে চলে গিয়েছে, শিওর থাকো ফ্যামিলি ইস্যু অজুহাত মাত্র, কিন্তু উদ্দেশ্য অন্য কিছু ছিল। ইমানদার সাজার জন্য তোমাকে হয়তো সত্যি বলেনি, কিন্তু এটাই বাস্তব যে ব্যক্তি এই ইস্যুটিকে সদ্ব্যবহার করেছে তোমার কাছে, যাতে কোনোদিন ছোট না হয়ে যায়। তুমি হয়তো বলবে দীর্ঘ সময় তোমার সম্পর্ক ছিল, কি করে মানুষটি এমন হতে পারে, করতে পারে। মানুষ এবং মানুষের মানসিকতায় 1 সেকেন্ডের জন্য হলেও এতটা ভরসা করা উচিত নয় নিজের থেকে। এবং পরিবর্তনশীল, সব থেকে বড় কথা পরিবর্তনশীল। কখন কার প্রতি কখন পরিবর্তন হয়ে যাবে তার চিন্তাভাবনা বলা মুশকিল। তার জন্য আজকে যে এনার্জি ফ্রেন্ড তোমাদের জন্য, যে পরিবারকে অনেক বেশি প্রায়োরিটি দিয়েছে বা ফ্যামিলিগত ইস্যু, সেই জায়গাতে এই ব্যক্তি গিল্টি ফিল করছে এবং এই ব্যক্তির জীবনে অনেক সমস্যার সম্মুখীন হয়েছে। এক নজরে তাকিয়ে রয়েছে সেই সকল সমস্যাগুলোর দিকে, যেটা হয়তো এই ব্যক্তি হয়তো ভাবতেও পারেনি বা বুঝতেও পারেনি তার জীবনে এমন কিছু ঘটতে পারে। আমি দেখে নেব যে পরিবারকে কেন্দ্র করে যে ব্যক্তি তোমাকে ছেড়ে চলে গিয়েছিল, সেই ব্যক্তির বর্তমান কী অবস্থা রয়েছে, কেনই বা অনুশোচনা করছে, সেই পয়েন্টটি আমি দেখব ফ্রেন্ড। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, যে পরিবারের অজুহাত দেখিয়ে চলে গিয়েছিল তার সঙ্গে এখন কি হচ্ছে, তার বর্তমান এখন কি চলছে তার সঙ্গে, কেন অনুশোচনা। কিং অফ সোর্স, এই ব্যক্তির জীবনে না ফ্রেন্ড কোনো ডোমিনেটকারী কোনো মেল বা ফিমেল রয়েছে, স্ট্রং একদম, যে এই ব্যক্তিকে পুরো নিয়ন্ত্রণ করে। পরিবারের কোনো একজন মেল বা ফিমেল রয়েছে যে প্রচুর ডোমিনেট করে এবং তাকে এক কথায় বলতে গেলে নিয়ন্ত্রণ করে। সে যেমন বলে তেমনটাই করে, এতটা পরিমাণ তার প্রতি নির্ভরশীল রয়েছে পরিবারের কোনো ব্যক্তি। তার ফলেই এমনটা হয়। মানুষ যদি নিজস্বতা তার মধ্যে থাকে, দুনিয়ার কোনো কিছুতে তার কিছু যায় আসবে না। যদি সে তোমাকে চায়, সে যে তোমাকে চাইবে তার কাছে কোনো
কন্ডিশান এই তোমার যাওয়ার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে না। সে ফাইট করবেই। যদি না কোনো উপায় থাকে, একটাই পথ থাকবে যে সে একাই থাকবে, কাউকে একসেপ্ট করবে না। কিন্তু দ্বিতীয় যদি কাউকে সে একসেপ্ট করে, তাহলে কিন্তু ফ্রেন্ড তুমি শিওর থাকো যে ওটা অজুহাত ছিল তোমার কাছে ইমানদার সাজার জন্য। এ দুনিয়ায় এরকম ফ্রেন্ড, ইমানদার সাজার জন্য মানুষ কত কিছু করে, সত্যকে খুব সুন্দর করে আড়াল করতে পারে। যাই হোক, এই ব্যক্তির জীবনে কোনো ডোমিনেটকারী মেল বা ফিমেল রয়েছে, সে বেশিরভাগ ক্ষেত্রে লাভার্স, বা অনেকের ক্ষেত্রে এই ব্যক্তিকে হয়তো খুব বেশি লাভার্সের থেকেও প্রায়োরিটি দেয়, এরকম কোনো ব্যক্তি রয়েছে যার দ্বারা এই ব্যক্তি নিয়ন্ত্রিত হয়। সেই ব্যক্তি ম্যারিড কোনো ব্যক্তি রয়েছে, তাকে এই ব্যক্তি তার জীবনে একটা গুরুত্বপূর্ণ, মানে তোমার থেকে অধিক জায়গা দিয়ে রেখেছে। সে কোনো তার লাইফে স্টারের মতো পুরোপুরিভাবে, এবং ওটি হচ্ছে কার্মিক কোনো সার্কেল বা কার্মিক কোনো ব্যক্তি তার জীবনে সেই জায়গায় নেগেটিভিটি তৈরি হয়ে গিয়েছে। কারণ এই ব্যক্তি তাকে জানপ্রাণ দিয়ে চাইতো বা ভালোবাসতো, তো সেই জায়গায় নেগেটিভিটি তৈরি হয়েছে এই কারণে, সেটা হচ্ছে কার্মিক সম্পর্ক। কারণ এটা হচ্ছে এন্ডিংয়ের সাল, কার্মিক প্রচুর সার্কেল এন্ড হবে, কার্মিক প্রচুর মানুষ লাইফ থেকে রিলিজ হবে। তো সেই জায়গাতে সম্পর্ক এত নেগেটিভিটি বেড়ে গিয়েছে, যার ফলে ব্যক্তি সেই জায়গা থেকে সরে যাচ্ছে বা সেই কার্মিক সার্কেল এন্ড হচ্ছে। এর ফলে ব্যক্তি এখন এসে চাপে পড়ে গিয়েছে যে আমি যাকে ছেড়ে চলে এসেছিলাম সে ব্যক্তি আমাকে ছাড়তে চাইছিল না, আজ আমি যাকে ধরে রাখার চেষ্টা করছি সে আমাকে ছেড়ে চলে যাচ্ছে। কারণ তাকে সে লাইফে গুরুত্বপূর্ণ মানুষ বানিয়ে রেখেছিল ফ্রেন্ড। তার জন্য এই ব্যক্তি কনফিউশন এবং জাস্টিস চাইছে। কি করে জাস্টিস হবে? তুমি নিজেই অন্যায়কারী, আবার জাস্টিস চাইছো, কী করে হবে? সে ইউনিভার্সের কাছে প্রার্থনা করছে যে আমার সঙ্গে অন্যায় করা হয়েছে, যে মানুষ আমার কাছে থাকতে চেয়েছিল তাকে আমি ছেড়ে দিয়ে যার কাছে আমি থাকতে চেয়েছিলাম তার কাছে এলাম, সে আবার আমাকে ছেড়ে চলে যাচ্ছে। এ আমার সঙ্গে অন্যায় হচ্ছে। একে কর্মা বলে, একে অন্যায় বলে না, একে কর্মা বলে। ঠিক আছে, এই জিনিসটাই হচ্ছে ফ্রেন্ড, এই জিনিসটাই হচ্ছে। আর কারোর সঙ্গে ব্যক্তি জুড়তে পারছে না, না ঘরকা না ঘাটকা, না হচ্ছে এক কথায় বলতে গেলে যে এই ব্যক্তি মানে দুদিকের প্রেসারে, নিজের ভেতর থেকে নিজের বিবেকের প্রেসার, আর বাইরে যার প্রতি এই ব্যক্তি খুব বেশি ইন্টারেস্ট দেখিয়েছিল সেই ব্যক্তির দিক দিয়েও প্রেসার। এই সময় আর আমি কাউকে চাই না, চাওয়া না চাওয়াতে কোনো যাই আসে না, তোমাকে ইউনিভার্স কিছুই দেবে না, কারণ তোমার কর্মা রিটার্ন হচ্ছে, এখন কর্মা রিটার্ন ফ্রেন্ড। এই জন্য অনুশোচনা, ফাইট চলছে, মস্তিষ্কে প্রবল ফাইট চলছে এই ব্যক্তির। ভিক্টরির জন্য অপেক্ষা করছে, কিন্তু সম্ভব হচ্ছে না তার ক্ষেত্রে। সংশয়ের মধ্যে ডুবে রয়েছে এই ব্যক্তি আজকে। এই যে অনুশোচনা, 5 অফ কাপস, অনুশোচনা, যা করলাম সবই বৃথা যাবে। এত পরিমাণ বেহিসাবি হলে বৃথা যাবে। যে মানুষ এই দুনিয়া, এই হচ্ছে কার্মিক ওয়ার্ল্ডে কিছুই তোমার নয় এবং সবই ইলিউশন। কেউ স্বেচ্ছায় কোনো মানুষ, কোনো প্রাণ তোমার কাছে থাকতে চায় আর তুমি তাকে ছেড়ে চলে যাবে আর ইউনিভার্স তোমার জন্য অন্য কোনো প্রাণ রেডি রাখবে, এ অসম্ভব। ছেড়ে দেওয়া মানে তোমার লাইফ থেকে আগামীতেও কিছু ছেড়ে চলে যাবে, এ স্বাভাবিক ব্যাপার, এ কিছু করার নেই। কিছু পেতে গেলে কিছু দিতে হয়, এটা তো ঠিকই। ইউনিভার্স তো সেই জন্য টেস্ট নেয়। যে যত তোমরা রামায়ণ মহাভারতের কাহিনীতে দেখবে, যে যত বড় ভক্ত তাকে তত বড় টেস্ট দিতে হয়েছে। হ্যাঁ না, রাধা কৃষ্ণের কত বড় একজন ভক্ত ছিল। হ্যাঁ না, রাধা কৃষ্ণের যে প্রেম, সে প্রেম কিন্তু ভক্ত ভগবানের প্রেম কে বলা হয়। তো সেই ভক্ত এবং ভগবানের প্রতি প্রেম এতটা নিঃস্বার্থের, এতটা খাঁটি, এত উচ্চ মার্গের যে রাধাকে কলঙ্কিনীর বোঝা নিতে হয়েছিল। হ্যাঁ না, প্রত্যেকের ক্ষেত্রে, বিভীষণকেও পর্যন্ত তার আজও পর্যন্ত যে ঘর শত্রু বিভীষণ কলঙ্ক নিতে হয়েছে, কৈকেয়ীকেই পর্যন্ত তাকেও কিন্তু কলঙ্ক নিতে হয়েছে। তো ইউনিভার্স এমনই, যখন তোমাকে কিছু দেবে, যে তুমি একজন বড় ভক্ত, তুমি যখন ভগবানকে পাবে, কি তুমি যখন আবেগেন হবে, তোমাকে বড় কিছু ছাড়তে হবেই হবে। এই ইউনিভার্সের রুল হতে পারে বা কিছু, কারণ ওখানেই সব থেকে বেশি তোমার অ্যাটাচমেন্ট হয়তো রয়েছে, কি তোমাকে গুরু দক্ষিণা হিসেবে বা কিছু একটা তোমাকে ছাড়তে হবে, বড় কিছু। এই ব্যক্তি সেটাই, যে তুমি যখন একজনকে ছেড়ে দিয়েছিলে তোমার লাইফে,
তাকে ইউনিভার্স দিয়েছিল, আর তুমি তাকে কি করলে, অবহেলা করে চলে গেলে। তুমি গিয়েছো তোমার হিসেবের কোনো মানুষের কাছে, এবার তুমি আবেগের রাস্তায় যাচ্ছ, এই ব্যক্তিকে সৎ পথে নিয়ে যাওয়া হচ্ছে। কোনো নয় ফ্রেন্ড, যেই ব্যক্তি অন্যায় করে চলে গিয়েছিল বলে যে কর্মার সাজা পাচ্ছে, এমন তো অবশ্যই, কিন্তু এর পেছনে হিডেন উদ্দেশ্য থাকে। ইউনিভার্স বিনা উদ্দেশ্যতে কোনো কিছু করে না, সবই প্ল্যান, সবই প্রি প্ল্যান। এই ব্যক্তিকে যদি এই সিচুয়েশানে না ফেলা হয়, এই ব্যক্তি সত্যের রাস্তায় পৌঁছাবে না। এই যে আজকে জাস্টিস চাইছে না ফ্রেন্ড, এও একটা প্রাণ, এও একটা সোল, তার নিজের অস্তিত্ব নিয়ে বা নিজের ডেস্টিনি নিয়ে এসেছে। প্রত্যেকটা সোলের উদ্দেশ্য মোক্ষের দিকে, প্রত্যেকটা সোল, হ্যাঁ, একটা ছোট পিঁপড়েরও উদ্দেশ্য মোক্ষের দিকে। তো এই ব্যক্তি তার জন্যে মোক্ষের জন্য প্রস্তুত করা হচ্ছে। তোমাকে ছেড়ে দিয়েছে, কর্মা গেইন করেছে এই ব্যক্তির লাইফ থেকে, সেই ব্যক্তিকে সরিয়ে দেওয়া হচ্ছে। এবার ব্যক্তি কোথায় যাবে, না ঘরকা না ঘাটকা, এবার ইউনিভার্সের কাছে চলো। তো মানুষ বাধ্য হয়ে ইউনিভার্সের কাছে যায়। তো এই ব্যক্তির কাছে সে ছিল সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তো ইউনিভার্সের কাছে গেলে তো তাকে ছাড়তেই হবে, কর্মা রিটার্ন। দুই কাজ করছে ইউনিভার্স ব্যক্তির সঙ্গে, বুঝতে পেরেছ? দুই কাজ করছে। তো তুমিও হয়তো আজকের দিনে দেখো ফ্রেন্ড, যে এই ব্যক্তি প্রতি তোমার অ্যাটাচমেন্ট প্রচুর ছিল, কিন্তু মানুষটি চলে যাওয়ার পর তুমি তোমার ইউনিভার্সের দিকে এগাতে শুরু করলে। হতে পারে তোমার ফার্স্ট লাইফের কোনো কর্মা ছিল এই ব্যক্তির সঙ্গে, কার্মিক কোনো সার্কেল ছিল, এমনও হতে পারে যে যার জন্যে এই ব্যক্তি সেই পেনটা দিয়েছে, যে পেন পেয়ে তুমি ইউনিভার্সের দিকে এগিয়ে যাচ্ছ। তেমনি এই ব্যক্তির ক্ষেত্রেও, কারণ সবে প্ল্যান, বুঝতে পেরেছ? যাই হোক, তো এই ব্যক্তি সেই কর্মা রিটার্নটি পাচ্ছে, তার জন্যে এতটা অনুশোচনা, গিল্টিতে এই ব্যক্তি ডুবে গিয়েছে, বুঝতে পেরেছো ফ্রেন্ড? তাই গিল্টিতে ডুবে গিয়েছে। আমি দেখবো আরও কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে। আজ সকাল সকাল নিউমুন দুর্দান্ত এফেক্ট করেছে এই ব্যক্তির মন মস্তিষ্কে ফ্রেন্ড। কমসে কম অনুশোচনা, নিজের কুকীর্তির জন্য এই ব্যক্তিকে মানতে হচ্ছে। অনেকে তো এটাই করে ফ্রেন্ড, অন্যায় করে দিয়ে এই যে ইমানদার সাজতে এসেছিল না ফ্রেন্ড তোমার কাছে, ফ্যামিলি ইস্যু বলে দিয়ে চলে গিয়েছিল আদার্স মানুষের কাছে। তো সেই ইমানদারি দেখিয়ে কোনো লাভ নেই, ইমানদার হতে হয়। দেখিয়ে কাকে দেখাবে, দেখার কেউ নেই, তোমার নিয়াত ইউনিভার্স দেখবে। তুমি নিয়াতে তুমি খোট রেখেছ আর তুমি দেখাচ্ছ নিজেকে ইমানদার, কখনোই ইউনিভার্স মাফ করবেন না। অবশ্যই তোমার সাজা পেতেই হবে। আজকে এক কথায় বলতে গভীর অনুশোচনায় ব্যক্তির চোখের জল ফেলছে। তার যে সবথেকে বড় অন্যায়টিকে ব্যক্তিকে রিয়েলাইজ করানো হচ্ছে। এই দেখো কেমন সংকটে ব্যক্তিকে ফেলেছে, প্রচুর প্রেসারে, খুঁজে পাচ্ছে না, সেই জায়গায় ফেলেছে যে জায়গায় তুমি একদিন পড়ে গিয়ে ইউনিভার্সের কাছে গিয়েছো ফ্রেন্ড সাহায্য চাওয়ার জন্য। তার আগে হয়তো এতটাও তুমি ইনভলভ ছিলে না ইউনিভার্সের কাছে যাওয়া বা এই সকল কাজগুলো করা, মানতেও না হয়তো সেইভাবে। এই ব্যক্তির ক্ষেত্রে ঠিক সেম বিষয়টি, এতটা প্রেশার ইউনিভার্স ক্রিয়েট করেছে যে এবার তোমাকে এগিয়ে আসতে হবে, কারণ তুমি অনেক করেছো, কারণ তুমি যে জন্যে এই দুনিয়ায় এসেছো তোমাকে সেটা কমপ্লিট করতেই হবে। আজকের দিনে প্রচুর প্রেসারে রয়েছে, এই নিউমুনে এনার্জি প্রচুর এফেক্ট করেছে ফ্রেন্ড এই ব্যক্তির মন মস্তিষ্কে, প্রেসারে প্রচুর রয়েছে। ভবিষ্যৎ অন্ধকার দেখছে ব্যক্তি একটা পয়েন্টে দাঁড়িয়ে, ভাই মারাত্মকভাবে কিন্তু এনার্জি চলছে ফ্রেন্ড এই সময়। এই ব্যক্তি হয়তো তোমার সঙ্গে যদি কন্ট্যাক্ট হয় না ফ্রেন্ড, এই ব্যক্তি টাকা পয়সা রিলেটেড বিষয় নিয়ে তোমার সঙ্গে কথা বলবে সব থেকে বেশি। কারণ হয়তো ইউনিভার্স সেই ব্যক্তি যাকে সে অনেক বেশি ভরসা করেছিল, কি গুরুত্ব দিয়েছিল, ওই ব্যক্তিকে তার আসল রূপ দেখাচ্ছে, কোনো কার্মিক ব্যক্তির সঙ্গে ডিল করছে, এমনও হতে পারে। তো সব থেকে বেশি প্রবলেম তো তারই হয় অর্থনীতি। যখন কোনো মানুষ অন্যায় খারাপ রাস্তায় হাঁটতে থাকে, তার সবথেকে ফার্স্ট যে ব্লকেজ ক্রিয়েট হয় সেটা হচ্ছে অর্থ। আগে মা লক্ষ্মী তাকে ছেড়ে চলে যাবে। যে অন্যায়কারী, চরিত্রহীন, কোনো অন্যের ক্ষতি করা কোনো ব্যক্তি, তার কাছ থেকে প্রথমেই মা লক্ষ্মী চলে যাবে। তার জীবনে অর্থ সংকট প্রায় সময় তুমি দেখতে পাবে। মানুষ দেখাতে পারে অনেক কিছু, বাস্তবে তা হয় না। তার জীবনে অর্থনৈতিক সংকট হবেই হবে। এই ব্যক্তির জীবনে সবথেকে বড় ব্লকেজ অর্থনীতি, এবং এই ব্যক্তি পুরো নেগেটিভ হয়ে রয়েছে, নিজেকে প্রোটেক্ট করে রাখছে, মানে কভার করে রাখছে।
বাইরে ব্যক্তি দেখাচ্ছে অন্য কিছু, নিজেকে দুর্দান্তভাবে কভার করে রেখেছে, কিন্তু এই ব্যক্তি পুরোপুরি নেগেটিভ হয়ে রয়েছে। এই ব্যক্তির অর্থনীতি প্রচুর চাপ এই সময় চলছে, অর্থনীতি প্রচুর চাপ চলছে এই সময়। হতে পারে ইউনিভার্স প্রথমে এই ব্যক্তির উপর এই ভারী ব্লকেজটি ক্রিয়েট করে দিয়েছে, পরিস্থিতির সঙ্গে ফাইট করে যাচ্ছে এই ব্যক্তি, চাইছে কিছু একটা হোক তার জীবনে, ইউনিভার্স তাকে ন্যায় দিক, ইউনিভার্স তাকে ন্যায় দিক, এটাই হচ্ছে তার ভাবনা। ইউনিভার্স ন্যায় দেবে, ইউনিভার্স তাকে সাজা দিচ্ছে, আবার ইউনিভার্স ন্যায় দেবে, ন্যায় তো দিচ্ছে। এতদিন তুমি অন্যায় করেছিলে, এবার তুমি ভোগ করো। এই ব্যক্তির অর্থনীতির দিকটা শুধরাতে চাইছে যে এটা আমাকে ঠিক করা জরুরি। ডেভিল, অবশ্যই ফ্রেন্ড, ডেভিল কিন্তু এখানে ভূমিকা পালন করছে, ব্যক্তিকে ট্রিগার করছে প্রচুর। ডেভিল যে কোনো রূপে অ্যাটাক করতে পারে, ডেভিল যে কোনো রূপে অ্যাটাক করতে পারে। হতে পারে যে কার্মিক ব্যক্তির কথা বা তাকে গুরুত্ব দিয়ে এই ব্যক্তি চলে গিয়েছিল, সেই পরিবারের কোনো সদস্যকে ডেভিল, হয়তো সদস্যের মাধ্যমে ডেভিল অ্যাটাক করছে এই ব্যক্তিকে। যেখানে একাধিক সমস্যা তৈরি হচ্ছে, সেই ব্যক্তি দূরে চলে যাচ্ছে, অর্থনৈতিক কোনো সংকট ক্রিয়েট হয়ে গিয়েছে ব্যক্তির কাছে এবং প্রচুর প্রেশারে রয়েছে, যে জায়গা থেকে বেরানোর উপায় নেই তোমার প্রিয় মানুষটির। আমি দেখো ফ্রেন্ড, চার্মস কি বলছে আজকে নিউ মুনের সকালে, কি মেসেজ দিতে চায়। অনেক বেশি এগিয়ে গিয়েছে, আর কিছু এই যে সিচুয়েশানগুলো কীভাবে, এই যে একদম লাভ দিয়ে চলে গিয়েছে ফ্রেন্ড, লাভ দিয়ে চলে গিয়েছে। আমি দেখছি এই যে ড্রামা, এই ব্যক্তির জীবনে বড় মাপের ড্রামা চলছে, ম্যানিফেস্ট করছে, ম্যানিফেস্ট ফিল আপ হতে দিচ্ছে না ডেভিল। এবং তুমি শিওর থাকো অর্থনীতি রিলেটেড বিষয়ে কোনো ড্রামাতে ফেসে রয়েছে ব্যক্তি। অনেক কিছু বিষয় ব্যক্তির জীবনে ক্লিয়ার হচ্ছে, যেটা হওয়া উচিত ছিল। এই ব্যক্তি কাউকে একটা ভালোবাসে, প্রচুরভাবে ভালোবাসে, নিজেকে স্ট্রং করার চেষ্টা করে যাচ্ছে, বাট নয়, কারণ এই পরিস্থিতিতে কখনোই কোনো মানুষ স্ট্রং থাকতে পারে না। দেখাতে পারে, দেখাওয়া তো রিয়েল হয় না ফ্রেন্ড, রিয়েল যেটা হবে দেখানোর কোনো প্রয়োজন নেই। এই ব্যক্তি ম্যানিফেস্ট করছে, যেটা ডেভিল হতেই দিচ্ছে না, চেঞ্জ হচ্ছে, কারণ অনেক কিছু ধোঁয়াশা ছিল এই ব্যক্তির জীবনে, ভ্রান্ত ধারণা ছিল ব্যক্তির জীবনে, সেখান থেকে ক্লিয়ার হচ্ছে। মানুষকে চোখে পর্দা তৈরি করে, ভ্রান্ত ধারণা তৈরি করে, মানুষকে আমরা বলি ধোকেবাজ ঠকিয়েছে, কিন্তু ওই ব্যক্তি যদি ধোকেবাজ হতো নিজেকে আটকে উঠতো। কোনো মানুষ নিজে চায় না সে ধোকাধারি করুক, প্রত্যেকেই বলবে আরে ধোকা তো অন্যায়, সবাই বোঝে, তাও কেন করে? কারণ ওই ব্যক্তি ধোকা নিজেকে দেয়নি, ধোকা দিয়েছে সামনের মানুষটিকে, এটা তার ধারণা, কিন্তু সে ধোকা কিন্তু ইনডাইরেক্টলিভাবে নিজেকেই দিচ্ছে, কারণ ধোকা সামনের মানুষটাকে তো হয়তো সামনে ক্রিয়েট করছে, কিন্তু অপরাধী নিজেকে বানাচ্ছে আগামী দিনকে খারাপ করে দিয়ে। বুঝতে পেরেছ? কিন্তু সেই সময় তার মনে হয় যে আমি রাইট করছি, কিন্তু পরে গিয়ে বুঝতে পারবে যে সেটা রং করেছে। এই যে ধোকাধারীর চরম শাস্তি তুমি নিজেই চোখে দেখো ফ্রেন্ড, এই সিচুয়েশান। এবং অনেক কিছু বিষয় ক্লিয়ার হচ্ছে এই ব্যক্তির মস্তিষ্ক থেকে, এবং চেঞ্জ তার জন্য এই ব্যক্তির আসছে। আজকের দিনে এই ব্যক্তি কাউকে ভালোবাসে, কোনো লাভার্সের প্রতি ব্যক্তির লাভ রয়েছে, এবং সেটা আরও আমি ক্লিয়ারিফাই করে দিচ্ছি যে আরও কার প্রতি কী ব্যাপার। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, এই নিউ মুন দুর্দান্ত পরিবর্তন এনেছে ব্যক্তির মস্তিষ্কে। আমি দেখব আরও কি চলছে আজ সকালে, নিউ মুনের সকালে আরও কি চলছে। গিভ অ্যান্ড টেক, এই যে দেখো, এবার আসল রাস্তায় এসেছে, এবার এই ব্যক্তি আসল রাস্তায় এসেছে। এবার এই ব্যক্তি আসল রাস্তায় এসেছে। আমি দেখবো আরও কি চলছে এই ব্যক্তির মস্তিষ্কে আজ নিউ মুনের সকালে।
সেইখানে নিউ শুরুয়াত, মানে নতুন করে শুরু। গিভ অ্যান্ড টেকের সম্পর্কে এই ব্যক্তি প্রচুর পরিমাণে গিল্টি। এখানে তুমি ক্লিয়ার হয়ে যাও, এই ব্যক্তি যে পরিবারকে গুরুত্ব দিয়ে, যে মানুষটিকে কষ্ট দিয়ে, ধোঁকা দিয়ে চলে গিয়েছিল না ফ্রেন্ড, সেই সম্পর্কটি ছিল এই ব্যক্তির জীবনে একটা ব্যালেন্সের এবং গিভ অ্যান্ড টেকের সম্পর্ক। সেই জায়গাতে এত খারাপ করেছে, তার জন্যে আজকে অনুশোচনা এবং প্রচুর ব্লকেজ যে জায়গাতে তৈরি করেছে ইউনিভার্স, সেই মানুষটিকে তো দেখাচ্ছে আসল রূপ। তার থেকে বড় কথা অর্থনৈতিক সংকট, এই ব্যক্তি সেইখানেই ফোকাস করছে। এই ব্যক্তি যদি জব করে, বিজনেস করে, স্টাডি করে, ওই জায়গাতেই ব্যক্তি ফোকাস করছে এই কারণে যে ওই জায়গা থেকেই ব্যক্তি আগে মুক্ত হওয়া খুবই জরুরি। সে অন্যান্য বিষয়ের থেকে না ফ্রেন্ড, ওই বিষয়টিকে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বলে ভাবছে এবং ভিক্টরি চায়। অন্ধকার দেখতে পাচ্ছে, আশপাশে রয়েছে একাধিক মানুষ রয়েছে তোমাদের ভিক্টরির পথে বাধা হয়ে, বা একাধিক সমস্যা রয়েছে বাধা হয়ে, তার জন্য ব্যক্তি পুরো নেগেটিভ হয়ে রয়েছে, কিন্তু চায় এই সম্পর্কে ভিক্টরি হোক। কষ্ট হচ্ছে প্রচুর, কারণ এই ব্যক্তিকে ফাইন্যান্সিয়াল ইস্যুতে ব্লকেজ বানিয়ে দিয়েছে ইউনিভার্স। তাই এই ব্যক্তি ভেতর থেকে পেন ফিল করছে, জ্বলছে। আজকের দিনে তো খুব অনুশোচনার মধ্যে রয়েছে এবং অতীতের বিষয়গুলোকে রিমাইন্ড চলছে যে দেখো তুমি কি করেছিলে। হ্যাঁ না ফ্রেন্ড, আমি দেখবো আজকে তুমি কেমন আছো। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে আজ সকালে, সে কেমন আছে, নিউ মুনের কী পরিবর্তন এনেছে তার মাইন্ডে। তুমি নিজেকে সেলফ লাভে রাখার চেষ্টা করছো ফ্রেন্ড। ইমোশনালিভাবে এই সময় তোমাকে একটু ডাউন ফিল করাচ্ছে, মানে তুমি স্যাড, অ্যালোন, এই ধরনের লো ভাইব্রেশনে রয়েছো। নিজেকে কিন্তু ব্যালেন্স করছো আপ্রাণ। বর্তমান তুমি তোমার নিজের জায়গায় থাকার চেষ্টা করছো। তোমার লাইফে কোনো স্টার রয়েছে যাকে নিয়ে তুমি দিন রাত ভেবে যাচ্ছ, অপেক্ষা করে যাচ্ছ যে সেই ব্যক্তি কবে আসবে। হ্যাঁ না ফ্রেন্ড, এই মানুষটির জন্য আজও তুমি অপেক্ষায় রয়েছো। তুমি চাও সব কিছু শেষ হয়ে যাক, খারাপ কিছু, এবং আবার নতুন করে অধ্যায় শুরু হোক এই সম্পর্কে। কারণ তোমার মনে হচ্ছে যে এই অপেক্ষা আর সহ্য হচ্ছে না। তুমি নিজেকে স্ট্রং বানানোর চেষ্টা করে যাচ্ছ যে ধৈর্য আর সহ্য কত, আর নয়। টেস্ট এক্সাম আর ভালোই লাগছে না। তোমার মনে হচ্ছে যে এই কার্মিক সম্পর্ক ছেড়ে আমি বেরিয়ে যাব। এই কোনো কার্মিক সম্পর্ক যা হওয়ার হয়ে গিয়েছে, আর চাইও না। তুমি অন্য কোনো মানুষের সঙ্গে জুড়তেও পারছো না ফ্রেন্ড। তার জন্য তোমার আরও কষ্ট হচ্ছে, আর মানুষটি ফিরছে না বলে তো আরও কষ্ট হচ্ছে। থার্ড পার্টি রয়েছে, স্ট্রং রয়েছে, সেটা নিয়ে তুমি খুব কষ্ট পাও। এবং থার্ড পার্টি সব থেকে কথা ফ্যামিলি, এই ব্যক্তির নেগেটিভ পরিবার, এই ব্যক্তির পরিবারকে তোমার প্রচুর নেগেটিভ মনে হয়, প্রচুর নেগেটিভ মনে হয় যে এরা কার্মিক, এরা ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করে, ব্রেন ওয়াশ করে, স্বার্থ প্রচুরভাবে তাদের কাছে প্রায়োরিটির জায়গা বা স্বার্থকে প্রচুর দেখে ওরা, এবং স্বার্থের জন্য সব কিছু করতে পারে, নিজেদেরকে ভালো বানিয়ে রাখে, কিন্তু ভালো কোনো সময় ছিল না, এরা ভালো ছিল না। এবং তোমার সেই লাভ ট্রায়াঙ্গেলও হতে পারে, বা তুমি ভাবো যে তোমার দুজনের মাঝে কোনো একজন তৃতীয় ব্যক্তি প্রচুরভাবে সমস্যা ক্রিয়েট করে রেখেছে এবং তোমাকে মানসিকভাবে প্রচুর টর্চার ফিল হয়, এবং নিজেকে স্ট্রং করে রাখার চেষ্টা করছো তুমি, কিন্তু এই সম্পর্কে তোমাকে প্রচুরভাবে একদম এক কথায় বলতে গেলে আত্মবিশ্বাসটিকে শেষ করে দিয়েছে, একদম আইসোলেট বানিয়ে দিয়েছে এই সম্পর্ক, যার জন্য তোমাকে কিন্তু প্রচুর কষ্ট, আজকের দিনে অন্তত নিজেকে ব্যালেন্স করে রাখার চেষ্টা করলেও ফ্রেন্ড প্রচুর কষ্ট ফিল হচ্ছে। আমি দেখব যে আজকে নিউ মুনের সকালে তোমার প্রিয় মানুষটি তোমাকে কি মেসেজ দিতে চায়। আনকন্ডিশনাল লাভ, এই ব্যক্তি এই শিক্ষাটি পাচ্ছে যে এই সম্পর্ক নর্মাল কোনো সম্পর্ক নয়, এই আনকন্ডিশনাল লাভের সম্পর্ক, এটি ব্যক্তি ভালোভাবে বুঝতেই পারছে। আর সে এটাই বলতে চাইছে যে তোমার গুরুত্ব হাড়ে হাড়ে টের পাওয়া যাচ্ছে এখন। আমি দেখব সম্পর্কের জন্য কি করতে পারে। নতুন শুরু, ডেথ অর রিবাত, এই সম্পর্কে নতুন করে আবার শুরু হতে চলেছে ফ্রেন্ড। নেগেটিভিটি এন্ড হচ্ছে, যেটা ইউনিভার্স তাকে বোঝাচ্ছে যে কে তোমার গুরুত্বপূর্ণ, কাকে তোমার প্রায়োরিটি দেওয়া উচিত। আমি দেখব ফ্রেন্ড যে তোমার জন্য এই ব্যক্তি কী অ্যাকশান নিতে পারে। ম্যারেজ বা সম্পর্ক ব্যালেন্সের সম্পর্ক বা ম্যারেজ এমনও হতে পারে ফ্রেন্ড। তো এই ব্যক্তি বা তোমরা হাজব্যান্ড ওয়াইফ, তো তোমাদের বৈবাহিক সম্পর্ক ঠিক হয়ে যাবে। তোমরা
চেষ্টা করো ফ্রেন্ড, তুমি তোমার ইউনিভার্সের সঙ্গে কানেক্টে থাকা, ব্যালেন্সে থাকার চেষ্টা করো। নিজেকে সবসময় যেন ব্যালেন্সে রাখবে, কোনো কিছুতে নিজের ব্যালেন্সকে হারিয়ে ফেলবে না। ব্যালেন্সে থাকা খুবই জরুরি, এতে তুমি ভালো থাকবে। যে যা হবে হোক, কোনো অসুবিধা নেই, নিজেকে আমি ব্যালেন্সে রাখবো। আমি দেখবো ফ্রেন্ড যে তোমার কি করা উচিত। ইউনিভার্স আমার যে ফ্রেন্ডের রিডিং দেখছে, আজ তার কি করা উচিত, গাইডেন্স। তুমি স্ট্রং থাকো, পজিটিভ থাকো, তুমি আস্থা রাখো ইউনিভার্সের উপরে, এবং তুমি তোমার লাইফের সামনে এগিয়ে যাও। তোমার লাইফের সামনে এগিয়ে যাও এবং নিজের মতো করে লাইফটাকে কাটাও, এনজয় করো। ঠিক আছে ফ্রেন্ড, আমি দেখবো এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। এখানে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, আর্থ, টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর, এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। এই ওয়াটার এবং ফায়ার, আর হচ্ছে ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। আর্থ রয়েছে, এয়ারও রয়েছে ফ্রেন্ড। ফায়ার এই জায়গাতে রয়েছে। ফায়ারের ক্ষেত্রে তোমার প্রিয় মানুষটি হতে পারে ফ্রেন্ড প্রচুর প্রচুর কষ্ট পাচ্ছে। এমনিতে ফায়ার এনার্জি, তার উপরে কোনো কিছু যদি ফায়ার এনার্জির মস্তিষ্ক ঢুকে যায় না ফ্রেন্ড, ফায়ার এনার্জি, এরিস, লিও, সেজিটেরিয়াস, তোমরা যারা নিজেরাও বুঝতে পারবে যে যদি কোনো কিছু তোমার মস্তিষ্কে ঢুকে যায়, ভেতর থেকে এত পরিমাণ তীব্র পেন ফিল করা হয়। নেগেটিভ যদি কিছু ইস্যু চলে আসে, যেন তোমার ভেতরে জ্বলছে এরকম ফিল হয়। তো ফায়ার এনার্জিকে অনেক বেশি পেন কিন্তু ফিল করায়, অনেক বেশি পেন ফিল করায়, ঝেলা মুশকিল হয়ে যায়। তার জন্য তো ফায়ার এনার্জিতে রাগ, ইগো সবসময় যেন খিটখিটে মেজাজ হয়ে থাকে, হ্যাঁ। কিন্তু আর্থ তো সয়ে নেয় অনেক, ওয়াটারও অনেক সয়ে নেয়। ওয়াটার ইমোশনালি স্যাড হয়ে থাকে, কিন্তু এতটা পেন ফিল করায় না, বা যে পেনটা ফিল হয় তার, সেটা কিন্তু সে কিন্তু ব্যালেন্স যদি ইমোশনকে করে নিতে পারে, এতটা ফিল করাবে না। আর এয়ার কি করে, মস্তিষ্ক লাগাতে থাকে। যদি কিছু হয় এয়ার, তুমি মস্তিষ্ক লাগাতে থাকো যে আমাকে এটা রাইট নাকি রং, তুমি চুজ করো, যে আগেই তুমি চুজ করতে শুরু করে দেবে। তারপর তুমি যতটা পেন ঝেললে টাইম বেশি নষ্ট করো না। আর্থ সয়ে নেয় যে ওকে, হ্যাঁ না, আর্থ এরকম যে সয়ে নেয় যে ঠিক আছে ওকে। তো আজকের দিনে তো সবথেকে বেশি ফায়ার এনার্জি যদি হয় তোমার প্রিয় মানুষটির হাল কিন্তু খুব খারাপ, খুব খারাপ রয়েছে, এবং আর্তেও ঝেলছে। একটা যে সিচুয়েশানে এই ব্যক্তি ফেসে রয়েছে, ঝেলছে এক কথায়, এবং অবশ্যই ব্যালেন্স করার চেষ্টা করছে। কনফিউশানে রয়েছে তোমার প্রতি এই ব্যক্তি, ইমোশান রয়েছে, ভিক্টরি কীভাবে করবে খুঁজে পাচ্ছে না। কারণ এই আজকের দিনে তোমাকে হারিয়ে অনেক বড় অনুশোচনার শিকার হয়ে গিয়েছে ব্যক্তি, যে এত পরিমাণ ভেতর থেকে গিল্টি ফিল হচ্ছে যে কল্পনার বাইরে। কারণ পরিস্থিতি তৈরি করে দিয়েছে ইউনিভার্স যে এবার তুমি ভাবো। কারণ আজকে নিউ মুন রয়েছে, তো অবশ্যই এই ব্যক্তির উপর ভারী একটা প্রেশার ইউনিভার্স দিয়েছে তার নিজের কুকর্মের জন্য। যে হয় না, সে পাপকে গেইন করে রেখেছে, তো সেখানে চিঙ্গারি লেগে গিয়েছে, তো তার জন্য এতটা কষ্ট, অনুশোচনা, ভেতর থেকে একটা পেন তৈরি হচ্ছে। ঠিক আছে ফ্রেন্ড, এবার এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।